যখনই কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন অথবা রিজিকের প্রয়োজন হবে তখনই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত বিপদ দূর করে দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবে। এই আমলটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আর আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি করার কারণে আল্লাহ দ্রুত তার বিপদ দূর করে দিয়া তাকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আউফ ইবনে মালিক আল আশজাঈ মুসলমান হওয়ার কারণে তার একমাত্র সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মুশরিকরা নিয়ে বন্দী করে রেখে দিয়েছে। একমাত্র সন্তানকে যখন ধরে নিয়ে গেল, ঘরের মধ্যে পিতা মাতা কান্নাকাটি করে, খাবার দাবার বন্ধ হয়ে গেল, মাও কান্দে বাবাও কান্দে, চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। এক সপ্তাহ হয়ে গেল, খাবার দাবার নাই, সন্তানের শোকে পিতা মাতা পানি পর্যন্ত পান করে না। কিন্তু সন্তানকে কোথায় নিয়ে গেল সে খবর পর্যন্ত জানে না, সন্তানকে কোথায় বন্দি করে রেখেছে সেই সংবাদ পর্যন্ত জানে না। বিবি তখন বলল, স্বামী যান বিশ্বনবীর কাছে একটু গিয়ে বলেন আমাদের দুঃখের কথা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুনতে পায় নিশ্চয়ই এমন একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিবে যে রাস্তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করে দিবে। এদের বিশ্বাস ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যদি আমাদের বিপদের কথা বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা রাস্তার কথা বলে দিবেন যে রাস্তার মাধ্যমে আমরা চলতে চলতে বিপদ থেকে উদ্ধার হব, বিপদ থেকে মুক্তি পাব। এবার স্বামী বলল, ঠিকই বলেছ, আমি যাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে কান্না করতেছে, বুক ভরা বেদনা, চোখ বড় অশ্রু নিয়ে আমি আপনার কাছে এসেছি। কেন এসেছো? বলে আল্লাহর হাবিব, আমার একমাত্র সন্তানকে মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে, কবে কোথায় নিয়েছে তা আমি জানি না। এক সপ্তাহ হয়ে গেল একমাত্র সন্তানকে হারাইয়া আমিও কান্দি, আমার বিবিও কান্দে। দুইটা বেদনা, একটা হলো সন্তান হারানোর বেদনা, দ্বিতীয় বেদনা ক্ষুধার যন্ত্রণা, ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার পর্যন্ত নাই। ও আল্লাহর হাবিব, আমরা এই বিপদ থেকে কেমনে উদ্ধার হব? ও রাসূল, এই বিপদ থেকে কেমনে মুক্তি পাবো সেই রাস্তা আমাদেরকে বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও, বাড়িতে চলে যাও, এক নম্বর ইত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করবা, ইসবির সবর করবা, ধৈর্য ধারণ করবা, আর আল্লাহর উপরে ভরসা করবা। আর তুমি আর তোমার বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা। এই আমল করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিবে, রিজিকের ফয়সালা করে দিবে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবি বলল, স্বামী আল্লাহর হাবিব আপনার কি আমল দিয়েছে, কি পরামর্শ দিয়েছে? ও বিবি, আল্লাহর হাবিব পরামর্শ দিয়েছে ইত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে, আল্লাহকে ভয় করতে, আর ইসবির আল্লাহর উপরে সবর করতে, ধৈর্য ধারণ করতে। আর বলেছে ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর আমাকে বলেছে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে অবশ্যই বিপদ থেকে মুক্ত করে দিবে। বিবি বলল, আল্লাহর হাবিব যেহেতু এই আমল দিয়েছে, বিশ্বনবীর আমল বৃথা যেতে পারে না, আল্লাহর হাবিব মিথ্যা বলতে পারে না। অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব যে আমল দিয়েছে ওই আমল অনুপাতে আমরা আমল করব। স্বামী আর স্ত্রী ওই আল্লাহ রাসূলের কথা মতো আমল শুরু করে দিয়েছে। ওই দিকে অ্যাকশন শুরু হয়ে গেল। ছেলেকে মুশরিকরা মরুভূমির গুহার মধ্যে নিয়ে বন্দী করে রেখেছিল। হঠাৎ করে ছেলে অর্থাৎ সালেম তাকাইয়া দেখে যারা বন্দী করে রেখেছে তারা সবাই পাগলের মতো হয়ে গেল। মাটির মধ্যে সবাই গড়াগড়ি করতেছে, ওইদিকে পিতা মাতা দোয়া করতেছে, অ্যাকশন শুরু হয়ে গেল। সালেম মনে মনে চিন্তা করে, আহারে এই তো সময়, আমি বের হয়ে যাই, আমি পালিয়ে যাই,
যখন সালেম হাতের বাঁধন টান দিল হঠাৎ খুলে গেল, পায়ের বাঁধন হঠাৎ খুলে গেল। সালেম হাঁটি হাঁটি পা পা করে ওই এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় চলে এলো। নিরাপদ জায়গায় আসার পরে মনে মনে ভাবে, হারে ঘরে 1 সপ্তাহ পর্যন্ত হয়তো কোনো খাবার নাই, বাবা মা হয়তো আমার শোকে চোখের পানি সারিয়া কান্না করেছে, আর ইনকাম করবার মতো কেউ নাই, কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখি। হঠাৎ করে সামনে গেল, সামনে গিয়ে দেখে বিশাল বড় বকরির পাল দেখা যায়। হঠাৎ করে এই বকরির পালের মধ্যে 4000 বকরি। সালেম বলল, চল আমার বাড়িতে চল। এই কথা বলতে দেরি বিশাল বকরির পাল সালেমের বাড়িতে চলে গেল। ঘরে গিয়ে বলে, বাবা দরজা খোলো। বাড়িতে গিয়ে বলে, দরজা খোলো। দরজা খুলে দিল। বাবা তাকে দেখে কলিজা টুকরো একমাত্র সন্তান দাঁড়িয়ে আছে, আর তার পিছনে 4000 বিশাল বড় বকরির পাল দাঁড়িয়ে আছে। ও বাবা, তোমরা আমল করেছো, আল্লাহর দরবারে তোমরা ভরসা করেছো, সবর করেছো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছো, এই জন্য আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 4000 বকরি দিয়া আমাদের রিজিকের কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বিশ্বনবীকে জানায় দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী, যে ব্যক্তি আউফ ইবনে মালিক আল আশজাইর মতো সবর করবে, আমার উপর ভরসা করবে আর আমল করবে, আমি তাকে যেমনি ভাবে তাকে বিপদ দূর করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, আপনার যে উম্মত এমন করে আমল করবে, আমি তাকেও বিপদ দূর করে দিয়া গায়বী থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। চিন্তা করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি এই আউফ ইবনে মালিকের মতো আমাকে ভরসা করবে, আমাকে ভয় করবে, আমার উপরে বিশ্বাস রাখবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবো। আর ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। এই আমলটি তো রাসূল তার প্রিয় সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাইকে দিয়েছিলেন। এই যদি 3টি আমল আপনি করতে পারেন, আল্লাহর উপরে ভরসা করবেন আর ধৈর্য ধারণ করবেন আর এই দোয়াটি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতই কঠিন বিপদে আপনি পড়ে যান, যতই মুসিবতের মধ্যে পড়ে যান, যতই দুশ্চিন্তা টেনশনের মধ্যে পড়ে যান, আল্লাহর দরবারে এই আমল করে আপনি যদি চাইতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে, আপনার দোয়া কবুল করবে। আল্লাহ গায়বী থেকে রিজিকের ফায়সালা করে দেবে।